মাত্র ৮০ টাকার গজ কাপড় দিয়ে একটা ডিজাইনার ড্রেস বানালাম, আর যেটা সবাই ভীষণ পছন্দ করেছে। কথা দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। এইটা হচ্ছে আমার সেই ৮০ টাকার গজ কাপড়, যেটা আড়ং কটন নামে বিক্রি হয়। ভ্যান থেকে কিনেছিলাম, নিজে সেলাই করি এবং ড্রেস ডিজাইন করি, যার জন্য আমার কাছে অনেক জিনিস এমনিতেই থেকে যায়। তো আমার লেসটা আর এই টুকরা কাপড়টা ছিল, যেটা আমার আগের একটা ড্রেসের, আর ওই ড্রেসটা আমার গায়ে লাগে না, যার জন্য আমার কাছে একটা নতুন ওড়না আছে, খুবই সুন্দর। আর এটা দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেছিল, তাই আমি এই কাপড়টা দিয়েই এখানে ডিজাইন করতে চেয়েছিলাম। আর মেইন আমার ডিজাইনের শুরুটাই হয়েছে এই কাপড়টা দিয়ে। তো এইখানে একটা হার্ট শেপের, আমি এটাকে হার্ট শেপের টার্সেল বলে, যেটা আমি বানিয়েছি, আর এটার একটা টিউটোরিয়ালও আছে। তো এখানে আমি ডিজাইন করার জন্য আমার এই কালারটা ছিল না, যার জন্য আমি সাদার সাথে একটু গ্রিন কালার মিশিয়েছি। আর এখানে আমি যে কালারগুলি ইউজ করছি সেটা হচ্ছে অ্যাক্রাইলিক কালার, মানে ফেভিক্রিলের অ্যাক্রাইলিক কালার, সানফ্লাওয়ার কিট বলে যে কালারটাকে আপনারা চিনেন আর কি, সেই কালারটা। তো এইটা আমি প্রথমে সাদার সাথে সবুজ, তারপরে একটু ব্লু কালার মিলিয়ে একদমই পারফেক্ট একটা কালার নিয়ে আসতে পেরেছি। আর এইটার ডিজাইনটা আমি খুবই সিম্পল রেখেছি, কিন্তু এটাতে কি একটা ব্যাপার আছে যেটার জন্য সবাই এত পছন্দ করেছে। আসলে এই কালারটা এতটা আই সুদিং, যেটা আসলে চোখের এক ধরনের শান্তি বলা যায়। এই কালারের থিকনেসটা আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি একটু পানি স্প্রে করে নিয়েছি, যাতে আমার কাজটা একটু স্মুথ হয়। নর্মালি আমি কাপড়ে পেন্টিং করার জন্য রং নিজেই রেডি করে নেই, কিন্তু এই কাজটা করার সময় আমার কাছে কিছু জিনিসের অভাব ছিল, যার জন্য আমি এটা নর্মালি যে কিনতে পাওয়া যায় রেডি করা অ্যাক্রাইলিক কালারটা, সেটাই আমি এখানে ইউজ করেছি। আর এখানে আমি কিছু স্টোন দিয়েছি পেন্টিংটা শেষ করার পরে। আর ফাইনালি আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি 4 নাল পরিমাণ সুতা, মানে এটা হচ্ছে লাচের সুতা নিয়ে এইখানে 3-4টা করে কাঁথা স্টিচ দিয়ে তারপরে এখানে খণ্ড পাইপ লাগিয়ে দিচ্ছি। এই পেন্টিংয়ের উপরে এই বর্ডার লাইনটা, সুতার বর্ডার লাইনটা করার কারণেই এটাকে মনে হয় যেন একটা অ্যাপ্লিকের কাজ। স্কুল লাইফ থেকে আমি আর আমার বোন দুজনেই নিজেদের ড্রেস নিজেরা ডিজাইন করে পরতে পছন্দ করতাম। আর এই টার্সেলটা অনেক কিউট, তাই না? এখানে 2টা পমপম, 2টা সাইজের পমপম বানিয়ে তারপরে আমি এখানে কিছু পার্ল বসিয়ে দিয়েছি। আর এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আগে অনেক চকমকো ড্রেস পরলেও এখন না, এই চকমকো ড্রেসগুলির চেয়ে এইসব সিম্পল ড্রেসগুলি ভীষণ ভালো লাগে। আর এটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে জামাটা। তো আমি এটা কাফতান ডিজাইনে বানিয়েছি, আর এটার সাথে আমি যে ওড়নাটা পরেছি সেটা 10-12 বছর আগের। আর সাথে একটা স্কার্ট প্লাজো বানিয়েছি, যেটা এটার সাথে আমার মনে হচ্ছিল মানানসই লাগবে। জামা আর প্যান্টের কাপড় কিনতে আমার 360 টাকা খরচ হয়েছিল, বাকি সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল ছিল, যার জন্য আমার খরচ আর কিছুই পড়েনি বাড়তি। সো কম বাজেটের মধ্যে ইউনিক ড্রেস ডিজাইন আইডিয়া যদি দেখতে চান তাহলে জানাবেন, আর বেশি বেশি ভালোবাসি দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।